হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ক্লাসে আমরা এবিটিএ টেস্ট পেপারের একদম 302 নম্বর পৃষ্ঠা থেকে একদম 372 নম্বর পৃষ্ঠা পর্যন্ত যে এসএকিউ প্রশ্নগুলো রয়েছে, একদম তোমাদের গল্প, কবিতা, প্রবন্ধ আর গ্রামার থেকে যা যা এসএকিউ প্রশ্ন রয়েছে সেটা কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে বলবো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও। আর যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক করে দিও। চলো আজকের ভিডিও শুরু করে দিচ্ছি। প্রথমে যে পেজটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে 302 নম্বর পৃষ্ঠা। চলে আসো 302 নম্বর পৃষ্ঠায়। দেখো, প্রথম প্রশ্ন আমাদের এসএকিউ এর এমসিকিউ প্রশ্নের উত্তর তোমাদের বই দেওয়া রয়েছে, তাই আলোচনা করছি না আর ওটা। দেখো, প্রথম প্রশ্ন, বুকের রক্ত ছলকে ওঠে তপনের। এখানে কেন ছলকে ওঠে? কারণ একদিন ছোট মাসি এবং মেসো সন্ধ্যা তারা পত্রিকা নিয়ে তপনদের বাড়িতে আসে, তাতে তার গল্প ছাপার কথা ভেবে তপনের বুক কিন্তু ছলকে ওঠে। নেক্সট প্রশ্ন, সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল। কে কি কারণে কেঁদে ফেলেছিল? নদের চাঁদ বাড়ির পাশ দিয়ে বয়ে চলা ক্ষীণসুতা নদীটা অনাবৃষ্টির ফলে শুকিয়ে যাওয়ায় উপক্রম হলে নদের চাঁদ, সে বলতে এখানে নদের চাঁদ কিন্তু কাঁদিয়া ফেলিয়াছিল। নেক্সট প্রশ্ন, অমৃতের একেবারেই ইচ্ছে ছিল না। কি ইচ্ছে ছিল না? অমৃতের বাড়ি থেকে বেরিয়ে জামা কাপড় নোংরা করার ইচ্ছে একেবারেই কিন্তু ছিল না। নেক্সট প্রশ্ন, আপনি রাগ করবেন না। কে কাকে কথা বলেছেন? জগদীশ বাবু বিরাগীর ছদ্মবেশে থাকা হরিদাকে কথা বলেছেন। নেক্সট, গিরিশ মহাপাত্রের ট্যাগ থেকে কি পাওয়া যায়? ট্যাগ থেকে পাওয়া যায় 1 টাকা আর গন্ডা 6 পয়সা। এরপরে চলে আসছি 2 কবিতার প্রশ্ন। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, আমাদের ইতিহাস নেই। কেন কথা বলা হয়েছে বা কথা বলা হয়েছে কেন? কারণ একথা বলা হয়েছে সাধারণ মানুষদের কথা ইতিহাসের পাতায় কিন্তু কোনোদিনই ঠাঁই পায় না। ঠিক আছে। নেক্সট, ব্যথাদিত হয়েছে কেস বেশ। ব্যথাদিত শব্দের অর্থ হচ্ছে এখানে এলোমেলো। নেক্সট, 3 ধ্বংস দেখে ভয় কেন তোর? এখানে কবি ধ্বংসকে ভয় পেতে নিষেধ করছেন কেন? কারণ ধ্বংসের মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে বা সৃষ্টি হচ্ছে কিন্তু আনন্দের। ঠিক আছে, সেই জন্য কিন্তু বলা হয়েছে ধ্বংস দেখে, এই ধ্বংস থেকে তোরা কেউ ভয় পাস। নেক্সট, গানের বর্ম আজ পড়েছি গায়ে। গানের বর্ম পড়ে কবি হাত নাড়িয়ে বুলেট তাড়াতে পারবেন। ঠিক আছে, কোন কাজ করতে পারবেন? হাত নাড়িয়ে বুলেটকে তাড়াতে পারবেন। যুগান্তরের কবি কোথায় এসে দাঁড়াবেন? মানহারা মানবীর দ্বার প্রান্তে, মানে মানহারা মানবীর যে আফ্রিকা দ্বার প্রান্তে, সেখানে এসে কিন্তু দাঁড়াবেন। এরপরে চলে আসছি আমরা 2-3 যে প্রবন্ধ রয়েছে তার প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো, বঙ্গীয় সাহিত্য পরিষদের উদ্যোগে কি ত্রুটি ছিল? ত্রুটি এটাই ছিল, সংকলকদের সমন্বয়ের অভাবে পরিভাষার সমতা আসেনি। নেক্সট, খাগের কলম এখনো কোথায় দেখা যায়? সরস্বতী পুজোতে খাগের কলম কিন্তু এখনো দেখা যায়। বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা কেমন হওয়া উচিত? অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া উচিত। ঠিক আছে। নেক্সট, খুবই টেকসই। কোন জিনিসের কথা এখানে বলা হয়েছে? গরুর শিং কিংবা কচ্ছপের খোল কেটে উন্নত ধরনের নিব তৈরির কথা কিন্তু এখানে বলা হয়েছে। চলো নেক্সট আসছি 2-4 যে আমাদের গ্রামার প্রশ্ন। প্রথম প্রশ্ন, সমধাতুজ কর্তার একটা উদাহরণ, যেমন গায়ক গায়। ঠিক আছে। নেক্সট, তির্যক বিভক্তি তোমরাই বলবে, বহুবার বলেছি, বহু ভিডিওতে বহুবার বলেছি। নেক্সট, মেঘে ঢাকা এই শব্দটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখতে হবে। মেঘের দ্বারা ঢাকা অলোপ তৎপুরুষ সমাস। ঠিক আছে। 4 প্রশ্ন রয়েছে, ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে তার শ্রেণী বিভাগ করতে হবে, ইষ্টকে অতিক্রম না করে। যথেষ্ট। অব্যয়ীভাব সমাসের এটা একটা উদাহরণ। নেক্সট, এটা হচ্ছে হ্যাঁ অব্যয়ীভাব সমাস। নেক্সট হচ্ছে, আমাদের ডান পাশে ধস, জটিল বাক্যে পরিণত করলে কি হবে? যেটা আমাদের ডান পাশে সেটা কিন্তু ধস। যেটা আমাদের ডান পাশে সেটা কিন্তু ধস। যেটা আর আচ্ছা, সেদিকে এখানে ব্যবহার করছে, হ্যাঁ সেদিকেই হবে, সেটা হবে না। যেটা আমাদের ডান পাশ সেই দিকে ধস। ঠিক আছে, এখানে এটা হচ্ছে সাপেক্ষ শব্দ জোর। নেক্সট, 6 প্রশ্ন যেটা রয়েছে, প্রথম প্রশ্ন যেটা রয়েছে 6 নির্দেশক বাক্য কাকে বলে? উদাহরণ দাও। যে বাক্যে সাধারণভাবে কোনো বক্তব্য বা বিবৃতির উল্লেখ করা হয় সেটাকে আমরা বলি নির্দেশক বাক্য, যেমন রাম ভাত খায়। ঠিক আছে। নেক্সট, উত্তরেলা বীর দর্পে অসুরারি রিপু, এটাকে ভাববাচ্যে পরিণত করতে হবে। তো আমি লিখতে পারি যে বীর দর্পে অসুরারি রিপুর উত্তর দেওয়া হলো। নেক্সট, বিদেহ প্রসারকের একটা উদাহরণ, ছেলেরা মাঠে ফুটবল খেলছে। আমি বলতেই পারতাম ছেলেরা খেলছে, ছেলেরা উদ্দেশ্য আর খেলছে বিদেহ। আমি বলছি মাঠে ফুটবল খেলছে, তাহলে মাঠে ফুটবল খেলছে এটা বিদেহ সম্প্রসারক। ক্লিয়ার? চলো নেক্সট, সূর্য পশ্চিম দিকে উদিত হয়। বাবু, সূর্য কখনো পশ্চিম দিকে উদিত হয় না, পশ্চিম দিকে অস্ত যায়। তাহলে বাক্য নির্মাণে কোন শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে? যোগ্যতা।
যার কোনো কোয়ালিফিকেশন নেই। যেমন আমি যদি বলি হাঁস আকাশে চড়ে, হাঁস কি কখনো আকাশে চড়ে? হাঁস তো জলে চড়ে, তাই না? এগুলো কিন্তু বাক্য নির্মাণের যোগ্যতা, এই শর্তটা কিন্তু লঙ্ঘিত হয়েছে বা লঙ্ঘন করা হয়েছে। নেক্সট, তারই বেশি চাওয়া হয়, এটাকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করতে আমি লিখি যে সে বেশি চায়। ক্লিয়ার? চলো নেক্সট যাব আমরা পরবর্তী যে স্কুল রয়েছে 326 নম্বর পেজে, যে স্কুলটা রয়েছে, যে স্কুল নয়, যে সেটের প্রশ্নটা রয়েছে। চলো প্রথম প্রশ্ন দেখো, পারিলেও মানুষ কি তাকে রেহাই দিবে? এখানে কাকে রেহাই দেওয়ার কথা বলা হয়েছে? নদীকে রেহাই দেওয়ার কথা বলা হয়েছে। নেক্সট, তাছাড়া আমার বড় লজ্জা, এই যে লজ্জার বিষয়টি কি ছিল? লজ্জার বিষয় এটাই ছিল যে পুলিশের একজন যে বড় কর্তা নিমাই বাবু, তিনি ছিলেন তার বাবার মানে অপূর্বর বাবার বন্ধু। নিমাই বাবু একজন বাঙালি হওয়া সত্ত্বেও তিনি ইংরেজ সরকারের অধীনে চাকরি করেন, এটাই ছিল অপূর্বর কাছে লজ্জার বিষয়। নেক্সট, আমার অনুরোধ বিরাগীজি, কি অনুরোধ করেছিলেন? জগদীশ বাবুর বাড়িতে আগত বিরাগীকে তীর্থ ভবনের জন্য 101 টাকা প্রণামী নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন জগদীশ বাবু। এখানে সেই অনুরোধের কথাই কিন্তু বলা হয়েছে। সে আহ্লাদ খুঁজে পায় না। কোন আহ্লাদের কথা এখানে বলা হয়েছে? তপনের লেখা সন্ধ্যা তারা গল্প পত্রিকায় ছাপিয়ে দেওয়ার যে আনন্দ, সেটা একটা আহ্লাদ হওয়ার কথা ছিল, সেখানে সেই আহ্লাদের কথাই বলা হয়েছে। সোনামাত্র অমৃত ফতোয়া জারি করে দিল। কি ফতোয়া জারি করেছিল? এটাই জারি করেছিল যে ঠিক হিসাবের মতোই জামা তার চাই, তা না হলে সে স্কুলে যাবে না। ঠিক আছে, নেক্সট যাচ্ছে পরের প্রশ্ন, 2-এর দাগের 2-এ দেখো, সব চূর্ণ হয়ে গেল। কি কি চূর্ণ হয়ে গেল? কতকের মিষ্টি বাড়ি, চিমনি, গোলাপি গাছ, জল তরঙ্গ সবকিছু যুদ্ধে, ভয়ঙ্কর যুদ্ধে কিন্তু চূর্ণ হয়ে গেছিল। এই কি সাজে আমারে? কাকে কি সাজে? রামচন্দ্রের সৈন্যবাহিনী কনক লঙ্কাকে ঘিরে ফেলেছে। ঠিক আছে, সেই সময় ইন্দ্রজিৎ, আচ্ছা এটা প্রমোদ কাননে বিচরণ করা তার সাজে না। ঠিক আছে, নেক্সট, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। কারা, কোথায়, কেন এসেছিল? সাম্রাজ্যবাদী শাসক দল আফ্রিকাকে লুট করতে এসেছিল। নেক্সট প্রশ্ন, এই মুহূর্তে মরে যাব নাকি? এরূপ আশঙ্কার কারণ কি? কারণ চারিদিকে কিন্তু প্রতিকূলতা, হানাহানির, শত্রুদের আগমনে গৃহহারা মানুষের চোখের সামনে ভবিষ্যৎ প্রজন্মে মানে শিশুদেরও মৃত্যু ঘটেছে। সেই থেকেই তারা তাদের নিজেদের মধ্যে যেন বেঁচে থাকার মধ্যে একটা সংশয় সৃষ্টি হয়েছে। ঠিক আছে, নেক্সট, সখী সবে আজ্ঞা দিল। কি আজ্ঞা দিল? পদ্মা আজ্ঞা দিল পদ্মাবতী সহ বাকি 4 জনকে বসনে ডেকে উদ্যানের মাঝে নিয়ে আসার জন্য। নেক্সট আসছি 2-এর দাগে 3-এ, আমাদের প্রবন্ধ থেকে প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন বাংলায় একটা কথা ছিল, একটু আগে বলে দিয়েছি। একটু আগে বললাম কি না মনে হয়, তোমার হচ্ছে এর আগের অনেক স্কুলে এটা আলোচনা করেছি। ঠিক আছে, নেক্সট, আমি যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার, তো এখানে তাহলে কি ঘটতো? তাহলে এটাই ঘটতো, কারণ লেখক শ্রীপ্রান্ত কল্পনা করেছেন যদি তিনি জুলিয়াস সিজার হলে শ্রেষ্ঠ কারিগররা তার হাতে বড়জোর একটা স্টাইলাস নামের ব্রোঞ্জের শলাকা তুলে দিত, এর বেশি আর কিছু নয়। ঠিক আছে, নেক্সট আসছি পরের প্রশ্ন, পরিভাষার উদ্দেশ্য কি ছিল? পরিভাষার উদ্দেশ্য ছিল ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। 4-এর প্রশ্ন, বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধিতে আরেকটি দোষ প্রায় নজরে পড়ে। এখানে কোন দোষের কথা বলা যায় না? দোষটি প্রায় দেখতে পেয়েছেন, তা হলো তা জেনে বা কম জেনে তথ্য পরিবেশন করা। ঠিক আছে, নেক্সট আসছি আমরা 2-এর দাগের 4-এর প্রশ্ন। দেখো প্রথম যেটা রয়েছে, বিভক্তি আর অনুসর্গের একটি পার্থক্য লিখতে বলেছে। তো আমরা বলতে পারি যে অনেক স্কুলে এটা আলোচনা করেছি, বিভক্তি নিজস্ব কোনো অর্থ নেই, অনুসর্গের নিজস্ব অর্থ রয়েছে। তোমরা চাইলে উদাহরণ দিতে পারো, এর আগে ক্লাসে আমি কিন্তু অনেক ভালো করে বলে দিয়েছি। ঠিক আছে, তির্যক বিভক্তি এগুলো আমি আর বলছি না, বহুবার বলেছি। সমধাতুজকরণ বহুবার বলেছি। নিত্য সমাস এটাও অলরেডি করানো হয়েছে। শশাঙ্ক, শশ, অঙ্ক, যার। ঠিক আছে, শশ, অঙ্কে, যার, এটা বহুব্রীহি সমাসের উদাহরণ। 6-এর দাগের প্রশ্ন চলে আসছি। 6-এর দাগের প্রশ্ন, শর্ত সাপেক্ষ, একটু আগে এটা আমি আলোচনা করে দিয়েছি। নেক্সট, বিদেহ কাকে বলে? দেখে নাও, বিদেহ হচ্ছে এটাই যেটা উদ্দেশ্য সম্পর্কে যদি বাকি কিছু বলা হয় সেটা হচ্ছে বিদেহ। নেক্সট, কর্ম ও ভাববাচ্যের প্রধান পার্থক্য কি? প্রধান পার্থক্য, কর্মবাচ্যে কর্ম প্রধান পায় আর ভাববাচ্যে ক্রিয়ার ভাব প্রধান পায়। ঠিক আছে, নেক্সট, তারপর তাদের নজর পড়লো, কর্তৃবাচ্যে পরিণত করতে হবে, তারপর তারা নজর করলো। বাক্য নির্মাণে 3টি শর্ত কি? যোগ্যতা, আকাঙ্ক্ষা আর আসক্তি। চলো নেক্সট আসছি পরবর্তী যেটা রয়েছে 350 নম্বর সেটের প্রশ্নে। প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে, তা ঘটেছে সত্যিই ঘটেছে,
এখানে কি ঘটার কথা বলা হয়েছে? এখানে তপনের মতো সাধারণ ছেলের লেখাও যে সত্যিই ছেপে কাগজে বেরোয় এবং সূচিপত্রে তার অন্যদের সঙ্গে তারও নাম রয়েছে, এখানে সেই ঘটনাটির কথাই বলা হয়েছে। দুয়ের দাগে প্রশ্ন রয়েছে, অনেকক্ষণ চুপ করে রইলেন। এখানে কি শুনে চুপ করে রইলেন? জগদীশ বাবুর বাড়িতে আগত হিমালয়বাসী সন্ন্যাসীর গল্প শুনে হরিদা চুপ করে রয়েছিলেন। নেক্সট, আজ তার বাড়ি থেকে ঠিক কোনো চিঠি পেয়েছো নাকি? এখানে এটা কার, এ কথাটা কে জিজ্ঞাসা করেছিল? এটা রামদাস তলোয়ারকর জিজ্ঞাসা করেছিল। কাকে? অপূর্বকে। নেক্সট প্রশ্ন 4 দাগে, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। তো এখানে খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে? একটা খাঁটি জিনিস বলতে এটাই বোঝানো হয়েছে যে মাতৃ স্নেহ আর অকৃত্রিম যে বন্ধুত্ব, ঠিক আছে, এখানে সেই কথাটাকেই বলা হয়েছে খাঁটি জিনিস। আমি চললাম হে, একথা কে কাকে বলেছে? একথা নদের চাঁদ বলেছে তার নতুন সহকারীকে। নতুন সহকারী এসেছে সেই তাকে। চলো নেক্সট আসছি 2 দাগের 2 প্রশ্ন। এখানে কবিতা থেকে প্রশ্ন রয়েছে। সেখানে ছিল কাঠ, আচ্ছা, সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। কোথায় কাঠকয়লা ছড়িয়েছে? যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। 2 দাগের প্রশ্ন রয়েছে, এই মুহূর্তে মরে যাব নাকি? এটাও আমরা অলরেডি আলোচনা করে দিয়েছি। নেক্সট, এসো যুগান্তরের কবি। যুগান্তরের কবিকে কখন আহ্বান করা হয়েছে এটাও আলোচনা করা হয়ে গেছে। তাছাড়া লেখাও রয়েছে, আমি আর পড়ছি না, ঠিক আছে, যেগুলো আলোচনা করা নেই সেগুলো আমি পড়ে দিচ্ছি। ঋষিবেন দেব অগ্নি। অগ্নিদেব রুষ্ট হবেন কেন? কারণ যদি পুত্র বেঁচে আছে, মানে পুত্র বর্তমান, তা সত্ত্বেও পিতা রাবণ যদি যুদ্ধে যান, এক্ষেত্রে কি হবে? পুত্র ইন্দ্রজিতের একটা ভীরুতার পরিচয় পাবেন, সেটা দেখে অগ্নিদেব কিন্তু রুষ্ট হবেন। চলো নেক্সট, সিন্ধু, সপ্ত সিন্ধু দোলে। কোথায় দোলে? কপোল তলে, অর্থাৎ গালে। ঠিক আছে। 2 দাগে 3 যে প্রশ্নগুলো রয়েছে এগুলো প্রবন্ধ থেকে। তারও ছিল ফাউন্টেন পেনের নেশা। এখানে কার কথা বলা হয়েছে? কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা কিন্তু বলা হয়েছে। নেক্সট প্রশ্ন 2 দাগে, আমার কোনো বিবাদ নেই। এখানে কার সঙ্গে কেন বিবাদ নেই? ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে শিবরান্থের কোনো বিবাদ নেই, কারণ যুগের সঙ্গে তাল মিলিয়ে তিনিও বল পেনে লিখতে শুরু করেছেন। নেক্সট 3 প্রশ্ন, সকল লেখকের কোন কথাটি মনে রাখা উচিত? কারণ বৈজ্ঞানিক সাহিত্যের ভাষা অত্যন্ত স্পষ্ট এবং সরল হওয়া উচিত, এই কথাটা তিনি বলেছেন সকলকে মনে রাখতে। রাজশেখর বসুর বাংলা অভিধানের নাম হচ্ছে চলন্তিকা। ঠিক আছে। চলো 2 দাগের 4 প্রশ্ন ব্যাকরণ থেকে, কহদাসের লঙ্কার কুশল। চিহ্নিত পদরা মানে লঙ্কুশল, এখানে কোন কারক বিভক্তি? এটা কর্মকারক শূন্য বিভক্তি। সম ধাতুজ কর্তার উদাহরণ তোমরাই জানাবে। ঠিক আছে, তোমরাই জানাবে, আমি তো বহুবার আলোচনা করে দিয়েছি। নেক্সট, চির সুন্দর পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম। চিরকাল ব্যাপিয়া সুন্দর, চির সুন্দর। ঠিক আছে। নেক্সট কি হবে? নেক্সট হচ্ছে, আচ্ছা, এটা ব্যাপ্তি তৎপুরুষ। ঠিক আছে, সমাসের নাম লেখা নেই, এটা হচ্ছে ব্যাপ্তি তৎপুরুষ সমাস। বসে আঁকো প্রতিযোগিতা, এটা কোন সমাস? এটা হচ্ছে তোমার বাক্যাশ্রয় সমাসের উদাহরণ। 5 প্রশ্নটা হচ্ছে, একটি নির্দেশক বাক্যের উদাহরণ দাও। রাম ভাত খায়। ঠিক আছে। আর কোনো ভয় নেই, এটাকে প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে হবে। তো আমি লিখতে পারি যে আর ভয় কিসের? ঠিক আছে। নেক্সট, কর্তৃবাচ্য এবং কর্মবাচ্যের পার্থক্য। কর্তৃবাচ্যে কর্তা প্রধান আর কর্মবাচ্যে কি হয়? তোমার হচ্ছে কর্মই প্রধান। আমার দ্বারা হবে না, আমি পারবো না, এটাই হচ্ছে কর্তৃবাচ্যে রূপান্তর করলে হবে। আসত্তি কথার অর্থ হচ্ছে নৈকট্য। অলোপ সমাস কাকে বলে? যে সমাসে সমাস নিষ্পন্ন হওয়ার পরেও পূর্বপদের যে বিভক্তি সেটা কিন্তু আগের মতোই থেকে যায়, বিভক্তির লোপ পায় না, তাকেই আমরা বলি অলোপ সমাস। যেমন আমি লিখেছি মামার বাড়ি মামা বাড়ি, তুমি লিখতে পারো দেশে বিদেশে, দেশে ও বিদেশে। ঠিক আছে। চলো নেক্সট আসছি আজকের ক্লাসের একদম লাস্ট স্কুল, যেটা রয়েছে 372 নম্বর পৃষ্ঠায়, লাস্ট সেটের যে প্রশ্নটা রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন, তিনি নাকি বই লেখেন। এখানে কার কথা বলা হয়েছে? এখানে তপনের নতুন মেসোমশাইয়ের কথা কিন্তু বলা হয়েছে, কিন্তু শখ 16 আনাই বজায় রয়েছে। এখানে কোন প্রসঙ্গে বক্তা এমন উক্তি করেছেন? এটাও কিন্তু অলরেডি করা হয়েছে কি না। বক্তা রেগুড়ে পুলিশ কর্তা, যে বড় কর্তা পুলিশের যে বড় সাহেব ছিল নিমাই বাবু, সেই নিমাই বাবু গিরিশ মহাপাত্রের পোশাক বা বেশভূষা ব্যবহার প্রসঙ্গে এই উদ্ধৃতিটি বা এই মন্তব্যটি করেছেন। নেক্সট, আপনি কি ভগবানের চেয়েও বড়? একথা বক্তা একথা কেন বলেছেন বা কাকে বলেছেন? একথা তিনি বলেছেন হচ্ছে বিরাগীর ছদ্মবেশে থাকা, কাকে? বিরাগীর ছদ্মবেশে থাকা হরিদাকে এই কথা বলেছেন। আচ্ছা, এখানে কেনর উত্তর লেখা রয়েছে, কেনর উত্তর লেখার দরকার নেই, তুমি লিখবে বিরাগীর ছদ্মবেশে থাকা হরিদাকে জগদীশবাবু একথা বলেছিলেন। নেক্সট, ভয়ে অমৃতর বুক ঢিপ ঢিপ করছিল, কারণ ঈশাবের ছেঁড়া জামা দেখে ঈশাবের যে জামা অদল বদল করেছিল এবং অমৃত সেটাকে নিজে পরে নিয়েছিল, সেই তার মায়ের মানে অমৃতর মায়ের কি প্রতিক্রিয়া হবে সেটা ভেবে অমৃতর ভয়ে কিন্তু বুক ঢিপ ঢিপ করছিল।
নেক্সট, সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল, এটা কিন্তু অলরেডি আলোচনা করে দিয়েছি। নেক্সট আসছি আমরা 2 এর দাগে 2-এ যে তোমাদের এসে কিউ গুলো রয়েছে সেগুলো কিন্তু কবিতা থেকে। প্রথম প্রশ্ন, কবিতার কথকের অপেক্ষায় কে দাঁড়িয়ে? তার প্রিয়তমা। ঠিক আছে, কথকের প্রিয়তমা কিন্তু এখনো অপেক্ষা করে দাঁড়িয়ে রয়েছেন। কে বধিল কবে প্রিয়ানুজে? প্রিয়ানুজকে, প্রিয়ানুজ ছিল যে রাবণ পুত্র ইন্দ্রজিৎ তথা মেঘনাদের ভ্রাতা বীরবাহু। ঠিক আছে, নেক্সট, এই তোরে তোর আসার সময়, তার বলতে এখানে কার কথা বলা হয়েছে? এখানে তোমার প্রলয়ঙ্কুর শিবের কথা কিন্তু বা মহাকালের কথা কিন্তু বলা হয়েছে। মহাকাল সারথীর আসার সময়ের কথা এখানে বলা হয়েছে। নেক্সট, বিস্মিত হইল ভাইলা, কেন বিস্মিত হয়েছিল এটাও আলোচনা করে দিয়েছি অলরেডি। নেক্সট, অস্ত্রের বিরুদ্ধে গানে অস্ত্রের বিরুদ্ধে কবি হাজার হাতে পায়ে এগিয়ে আসার অর্থকে কি বলেছেন? এটাই বোঝাতে চেয়েছেন গানই পারে কিন্তু একমাত্র অস্ত্রের ঔদ্ধত্যকে নষ্ট করতে বা বিনষ্ট করে দিতে, সেজন্য তিনি গানকে দাঁড় করিয়েছেন অস্ত্রের বিরুদ্ধে। ঠিক আছে, এটাকেই গুছিয়ে এখানে লেখা রয়েছে। চলো নেক্সট আসছি 2 এর দাগে 3-এর প্রশ্ন, দায়সারা ভাবে কোনো মতে সেদিনকার মতো কাজ ছাড়তে হতো। বক্তার এরকম মন্তব্যের কারণ কি ছিল? কারণ এটাই ছিল, লেখক অফিসে কলম নিয়ে না গেলে সেদিন তার লেখায় ব্যাঘাত ঘটতো। সে চেষ্টা করেও যদি তার ভোতা একখানি কলম জুটতো তাতে আবার লিখে তিনি সুখ পেতেন না। সেদিনের কাজটা দায়সারার মতো করে তিনি কাজ ছাড়তেন। কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। কাদের কাছে? হাত সাফাই বা যারা পকেট মার তাদের কাছে কলম আজ অস্পৃশ্য। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে কবে পরিভাষা সমিতি নিযুক্ত হয়? 1936 খ্রিস্টাব্দে। কাদের কাছে বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য? মানে তোমার হচ্ছে পাশ্চাত্য দেশের তুলনায় আমাদের এদেশের যে জনসাধারণ তাদের কাছে বৈজ্ঞানিক জ্ঞান কিন্তু নগণ্য। নেক্সট আসবো আমাদের যে গ্রামার রয়েছে সেই সেকশনে। তির্যক বিভক্তি অলরেডি আলোচনা করে দিয়ে আছে। একটি প্রযোজ্য কর্তার উদাহরণ। ঠিক আছে, আমি একটা উদাহরণ লিখে দিচ্ছি। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। তোমরা আমাকে বলবে এই লাইনে প্রযোজ্য কর্তা কোনটা? প্রযোজ্য কর্তা কোনটা? ঠিক আছে, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, চলো অনেকবার আলোচনা করে দিয়েছি এই প্রশ্নের উত্তর। অকারক কত প্রকার ও কি কি? অকারক 2 প্রকার, একটা সম্বন্ধ পদ, একটা সম্বোধন পদ। ঠিক আছে, নিমাই বাবু চুপ করিয়া রহিলেন, এখানে চিহ্নিত পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম। নিমাই বাবু, যিনি নিমাই তিনি বাবু, এটা সাধারণ কর্মধারয় সমাস। ঠিক আছে, এবার অনেকে বলবে ম্যাম এটা তো নিমাই যে বাবু হবে সাধারণ, অবশ্যই সেটাও সাধারণ কর্মধারয় সমাস না বাবু। এখানে দেখো দুটো পদ, নিমাই এবং বাবু, দুটো পদ, একটা পূর্বপদ একটা পরপদ, দুটোই কিন্তু রয়েছে কি বিশেষ্য পদ। যেমন আমি যদি বলি কাকা বাবু, রাজা বাবু, সেক্ষেত্রে কি হয়? দুটো বিশেষ্য পদ থাকলে আমরা এটা এভাবেই লিখি যে যিনি রাজা তিনি বাবু, যিনি কাকা তিনি বাবু। ঠিক আছে, যদি একটা মানে পূর্বপদ বিশেষণ হয় এবং পরপদ বিশেষ্য হয় তখন আমরা লিখি যে তোমার হচ্ছে সাধারণ কর্মধারে। তখন যেমন একটা উদাহরণ দিই না, যে শ্বেত যে পদ্ম, শ্বেত পদ্ম, শ্বেত হচ্ছে একটা কালার, সাদা কালার, পদ্ম হচ্ছে বিশেষ্য, একটা পূর্বপদ যেটা সেটা হচ্ছে বিশেষণ, পরপদটা হচ্ছে বিশেষ্য। ক্লিয়ার? বোঝা গেল? তখন হবে শ্বেত যে পদ্ম। যেমন আমি যদি বলি মহারাজা, মহান যে রাজা, মহা হচ্ছে এখানে বিশেষ্য পদ আর রাজা হচ্ছে এখানে সরি মহা হচ্ছে এখানে বিশেষণ পদ আর রাজা হচ্ছে এখানে বিশেষ্য পদ। ঠিক আছে, চলো নেক্সট আসছি পরের প্রশ্ন 5-এর দাগের। ব্যাস বাক্যের ব্যাস কথার অর্থ হচ্ছে বিস্তার বা বিস্তৃত। চলো 6-এর প্রশ্ন, আচ্ছা এর একটা অন্য নাম, কার একটা অন্য নাম জানতে চেয়েছে? বিস্তার বা বিস্তৃত। ঠিক আছে, যে কোনো একটা লিখতে পারো। চলো, তথাকন্যা থাকে সর্বক্ষণ, নাবাচক বাক্যে রূপান্তর করতে হবে। তো আমি লিখতে পারি তথাকন্যা কোথাও যায় না। নেক্সট, এই বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো, এটাকে যৌগিকে পরিণত করতে হবে। সে এই বললো এবং অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো। নেক্সট, কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ। আমি জানি তোমরা সবাই জানো এই প্রশ্নের উত্তর। জয়ন্তকে ডাকো হোক, জয়ন্তকে ডাকা হোক, এটাকে কর্তৃবাচ্যে পরিণত, জয়ন্তকে ডাকো, একদম সিম্পল। নেক্সট, অনুজ্ঞাসূচক বাক্যের একটা উদাহরণ দিতে হবে। তো অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ কি? আমাকে 1 গ্লাস জল দাও, অনুরোধ জানাচ্ছে। অনুজ্ঞাসূচক বাক্য এটাই বলে যখন কোনো বাক্যের মাধ্যমে আমরা নির্দেশ, অনুরোধ, আদেশ, ঠিক আছে, এইগুলো বোঝাই, তখন সেটা হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। চলো, তো আজকের ভিডিও এখানেই শেষ। টোটাল আমাদের 4টে সেটের প্রশ্ন কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করে দিলাম। আজ পর্যন্ত কিন্তু আমরা টোটাল 15টা সেট কিন্তু আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। এবিটি এর 15টা সেট কিন্তু আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। ঠিক আছে, তো চলো
আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওর মতো এখানেই টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর অন্য কোনো টপিকের আলোচনা নিয়ে।